আঙ্গুর চরে আসেন, আমরা কি অবস্থা থাকি না থাকি একটু দেখা যায় এসে। আপনারা এই চরে আসেন, তারা কাকার মতো যারা হতদরিদ্র বা তারা এইভাবে কি এখানে কিভাবে জীবন যাপন করেন, এখানে আসবেন। হ্যালো বন্ধুরা, আজ আমাদের ভ্রমণ যাত্রা শুরু গহীন চরে। শুনেছি সেখানে নাকি পানির দামে জমি কেনা বেচা হয়, তাই চলেন ঘুরে আসি এমন চর থেকে। চরের জমি মানেই একদিকে নদীর ভয়, অন্যদিকে জীবনের আশা। কিন্তু এই চরের জমি বিক্রি হয় কেমন করে, কাগজপত্র কেমন লাগে, আজ আমরা দেখাবো চরের মানুষের বাস্তব গল্প। চরের মানুষ বেশিরভাগ মৌখিকভাবে জমি বিক্রি করে। কারো কাছে দলিল থাকে, আবার কারো কাছে থাকে না। নদী ভাঙ্গন, নতুন চর ওঠা, এসবের মধ্যে জমির মালিকানা পরিবর্তন হয়। তারা বলে, আমার দাদার সময়ের জমি, এখন নতুন চর উঠেছে, কিছু জমি বিক্রি করেছি আর কিছু জমি লিজ দিয়েছি। দলিল করতে গেলে অনেক খরচ লাগে, তাই অনেকেই লিখে না দিয়ে বিক্রি করে ফেলেছি। কিন্তু বাস্তব সমস্যা হলো নদী ভাঙ্গনের। জমি চিহ্ন মুছে যায়, দলিলের জমি খুঁজে পাওয়া যায় না। তখন আবার নতুন করে হিসাব নিকাশ শুরু হয়। চরের জমি বিক্রয় পদ্ধতি যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক জটিল। তবে সঠিক কাগজপত্র ও ইউনিয়ন অফিসের পরামর্শ নিলে ঝামেলা কম হয়। তো বন্ধুরা, আমি কিন্তু এক চাচার সন্ধান পেয়েছি। চাচার থেকে শুনবো যে এই চরের জমিগুলো কিভাবে তারা বিক্রি করে, কিভাবে ক্রয় আপনার করে, সেই সম্পর্কে চাচার থেকে শুনবো। চাচা একটু বলেন, বাসায় কতজন লোক আছে? বাসায় আছে এখন আমরা 2 জন, আর ছোট ছেলে আমার মধ্যে আছে, তারা 3 জন, 5 জন। আপনি এই বাগুনের টাল কি আপনারই? আমার বুই অন্যজন, আমি ওই টাকা দিয়ে নিছি। ও, টাকা দিয়ে এগ্রিমেন্ট নিছি। কত করে বিঘা? 6,000 টাকা বিঘা পড়ছে। 6,000 টাকা বিঘা? 1 বছর। দেখতে পাচ্ছেন যে সুন্দর মানে বেগুনের চারা, সে কিন্তু এই যে এগুলো দিয়ে কিন্তু মানে ঘাস পরিষ্কার করতেছে। জমি তো বেচা কিনে হইতেছে না বর্তমান। আপনারা কিভাবে জমিগুলো ক্রয় করেন? এখান থেকে কেউ বেচে না? বেচলেও আপনার ওই এলা জমি তো খাসা গেছে না বহুদিন আগে, বুঝছো? এই যে নদী ভেঙে গেলে পারে জোয়ার এলাকা ধরে মজিবার কান্তি খাজনা খিরেছে নাকি, বুঝছো? ওই পশ্চিম পাড়টা আছে, মুখ নাই। নদীর এই জোয়ার এলাকাটা খাজনা খিরেছে নাই, না বেচা কিনে চলে না। দান বর্তমান তাহলে আপনি মনে করেন একজন মানুষ কিভাবে হচ্ছে জমি চাষ করবে? কেমনে জমি নেয়? জমি আসাইল খোঁড়া আছে। কত শতক বিক্রি হয় এখানে? বিক্রি জমির দাম কম, 1,00,000 খানেক করে আছে। পানি কিনে নেয়, পানি মতো জমি কিনে নেয়। মানে আপনি 1 বিঘায় 1 লাখ টাকা? বিঘায় 1 লাখ টাকা করে বিক্রি হয়। ও, এখানকার জমি মূলত বিঘায় 1 লাখ টাকা করে বিক্রি হয়। আমরা চাচার মুখ থেকে শুনলাম। চাচা, আপনি একটু হাই বলে দেন।
হ্যাঁ চাচা খুব ভালো মানুষ, ঠিক আছে। সবাই চাচা আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা বন্ধু আছেন, চাচাকে একটু ভালোবাসা দিবেন এবং চাচাকে জন্য একটু দোয়া করবেন, সে যেন দীর্ঘদিন বেঁচে থাকে। আচ্ছা চাচা আঙ্গুর চরে আসেন, আমরা কি অবস্থা থাকি না থাকি একটু দেখা যান এসে। আপনারা এই চরে আসেন, তারা আসে, এই হ্যাঁ। কাকার মতো যারা হতদরিদ্র হুম। বা তারা এইভাবে কি এখানে কিভাবে জীবন যাপন করেন, হ্যাঁ এখানে আসবেন, আপনার শহর থেকে আসবেন, হ্যাঁ। দেখবেন কাকার মতো মানুষজন আসলে কিভাবে এখানে জীবন যাপন করে, তা কিভাবে ফসল ফলায়, হ্যাঁ। এটাই কিন্তু আপনারা দেখবেন, তাই না কাকা? আসেন। আসবেন, এটা টাটা দেন। ভালো থাকে না? মূল ঘটনা হলো সেটা যে এই চরের মানুষগুলোর কিন্তু জীবনযাপন কিন্তু অনেক কঠিন। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বুঝতে পারি না যে আসলে চর অঞ্চলের মানুষ যা কিভাবে তারা তাদের জীবন যাপন করে। আসলে আপনি শহর থেকে বেরিয়ে এইসব এলাকাতে ঘোরেন, দেখবেন যে তারা কত কষ্ট করে এখানে জীবন যাপন করেন। সো ভিডিওটা যারা দেখলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, মানে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।